এই সবার কি অবস্থা? গরমে মাথা আগুন হয়ে গেছে? চিন্তা নাই, আজকে বানাবো এমন এক কাঁচা আমের জুস, খাইলেই ঠান্ডা হাওয়া লাগবে। আসসালামু আলাইকুম। তো চলুন প্রথমে আমরা গাছ থেকে আম পেড়ে নেই। আজকে আমি গাছ থেকে কিছু আম পাড়াবো। আজকে প্রথম এবছরে আম পাড়াবো আমের জুস খাওয়ার জন্য। তো আমি আম পাড়িয়ে নিয়ে এসেছি। এখন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিব। আমগুলোকে ধুয়ে নিতেছি। আমি এখানে 6-7টা আম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমগুলোকে ছিলে নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। এখন আমি সবগুলো আমগুলোকে ছিলে ধুয়ে নিয়েছি আবারও। এখন আমি এগুলোকে কেটে নিব। তো আমি এখন আমগুলোকে কেটে নিচ্ছি। কাট করে উল্টাপাল্টা করে যেভাবে পারেন সেভাবে কেটে নেবেন। কাটা হয়ে গেলে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব। তো আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। আপনারা ঝাল অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আসলে আমি পুদিনা পাতা দিয়ে আজকে ঘরে নাই, ধনিয়া পাতা দিয়েছি। আপনারা যদি থাকে পুদিনা পাতা দিবেন। দিয়েছি লবণ, আর যদি থাকে অবশ্যই বিট লবণ দিবেন। আজকে আমার ঘরে যা ছিল তা দিয়ে আমি বানিয়ে ফেলতেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন পরিমাণ মতন চিনি দিবেন। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নেব, যেন কোনো আমের টুকরা না থাকে। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, একবারে যেন কোনো অংশ না থাকে। তো আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা মজাদার কাঁচা আমের জুস। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এটা পাতলাও না ঘনও না, এরকম হবে। এখন আমি দিয়ে দিব বরফের টুকরা। দিয়ে দিচ্ছি 3-4 টুকরা করে বরফের টুকরা। রেডি হয়ে গেল আমার মজাদার টক ঝাল মিষ্টি কাঁচা আমের জুস। তো এই গরমে কাঁচা আমের জুস খেতে ঠান্ডা খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।